কাউকে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিঙ্গান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, এর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবক কইরে, ও যুবতী আয়, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো। তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে তোমার স্থান, আসো, আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, শুধু তা না, আল্লাহর রাসূল বলেন, যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেছেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন, তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? মনে আছেন আপনারা? কার দেওয়া? আল্লাহর। যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহই নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে, আমি দিছি, তো আমি হিসাব নিব না, কারা নিত? সব দে, কই পাইছিলি দা? হ্যাঁ, কারো না, জব দাও। গোটা জিন্দেগীর ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তো জোরে হোকা। অসুবিধা হইতাছে না আপনারা? অসুবিধা হইতো, আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো গোটা জিন্দেগীর ভিতরে, আর তো জোরে কন্যা আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতো আছে। আল্লাহ রাসূল বলেন, আন শাবাবিহি। আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ, নওজোয়ানি কালটা কোন পথে ব্যয় করছো, এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। কেন? যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো, এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা হাঁটু জোরে কন্যা। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে, 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রাসূল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজু, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালটারে কামে লাগাও। আর তো জোরে এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। আল্লাহ তো পারতেও না, পারবি নি যাইতে এখন গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহর রাসূল বলেন, এরপরে যে শাবাবাকে ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না, আল্লাহর রাসূল বলেন, মনে করেন জোয়ান কালে
ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন পড়ছে, এরশাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তফসির গেছে। এখন বুড়ি গেছি কি, এখন আর যাইতে পারে না, এখন চোখে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উজু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ পড়বো কেমনে, উঠতেই পারে না বেলা। এই অবস্থায় আল্লাহর রাসূল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছি কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত করো না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বندگی করত, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু প্রভু গো, আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়ির বইয়া বইয়া আক্কেল করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর মাহফিলে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইতো সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু গো, আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ, আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। প্রভু আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে ফেরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কাল যদি কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। জোরে কোন ঠিক না? কোন একটি জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না? ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়,